খাজা বাবার কাছে এক অন্ধ যে মুরিদ হলো। এই অন্ধটা পৃথ্বীরাজের রাজদরবারে কাজ করত। পৃথ্বীরাজ শুনতে পারলো আমার রাজদরবারে এক মুসলমান কাজ করে। তার রাজদরবার থেকে পৃথ্বীরাজ তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেওয়ার পরে ওই অন্ধ গরিব মানুষটা খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহর দরবারে গেলেন। চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে বললেন, হুজুর, আমি একজন অন্ধ মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার কারণে পৃথ্বীরাজ রাজ দরবার থেকে আমাকে চাকরিচ্যুত করেছেন, তাড়িয়ে দিয়েছেন। হুজুর, আমি গরিব মানুষ, যদি চাকরি না থাকে আমি না খেয়ে মারা যাব, বাচ্চা কাচ্চা নিয়ে আমার কষ্ট হবে। গো আল্লাহর ওলি, আপনি যদি একটু অনুরোধ করে বলে দেন তাহলে আশা করা যায় পৃথ্বীরাজ আপনার চিঠি অনুযায়ী, কথা অনুযায়ী আমাকে চাকরিতে আবার পুনরায় বহাল দিবে। হুজুর, আপনি একটু দয়া করেন। খাজা বাবা আজমির একটা চিঠি লিখলেন, হে পৃথ্বীরাজ, আমি গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিস আজমিরি সেঞ্জুরি বলতেছি। আপনি আমার অন্ধ মুরিদকে আপনার দরজা থেকে বিতাড়িত করে দিয়েছেন। সে অত্যন্ত পীড়িত এবং দরিদ্র। আমি খাজা আজমিরি আপনাকে অনুরোধ করতেছি, আপনি তাকে আপনার রাজ দরবারে পুনরায় চাকরিতে বহাল করে দেন। চিঠিখানা পাওয়ার পরে রাজা পৃথ্বীরাজ চিঠিখানা ছিঁড়ে ফেলে দিল। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী আমার বলে দেন, तमाम রাজত্বের মালিক আমি আল্লাহ। तमाम রাজত্বের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে খুশি রাজা বানাই। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনাই নেই, যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি ইজ্জত আমি ছিনাই নেই। কি বলবো আমরা? বলার তো আমাদের কিছুই নাই। বললে তো বলবেন, হুজুর আপনি কি রাজনীতির ওয়াজ করেন? রাজনীতির কথা বলি না, আমি ইনসাফের কথা বলি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, আমি নির্দেশ দিলাম তোমরা দুনিয়াতে ইনসাফ করো, ন্যায় করো, অন্যায় করবা না। তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না। পৃথ্বীরাজ অন্যায় করেছিল বিদায় খাজা বাবা আজমিরি তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। রাজা গোরগোবিন্দ অন্যায় করেছিল, শাহজালাল ইয়ামানি তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। সম্রাট আকবর অন্যায় করেছিল বিদায় মুজাদ্দিদ আল ফেসানি তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। কথা কন না কেন? ঠিক না? যুগে 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 যেখানে ন্যায়কে হত্যা করা হয়েছিল, সেখানে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর বুজুর্গরা দাঁড়িয়ে গিয়েছিলেন। যখন আরবের মানুষ অন্যায়ে ন্যায়কে হত্যা করে অন্যায়কে তারা প্রতিষ্ঠিত করলো, আইয়ামে জাহিলিয়াত চলে আসলো, নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিল। সে সময় আমার আল্লাহ আখিরি নবীকে পাঠাইয়া এই ধরাধামে ন্যায় প্রতিষ্ঠিত করলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হ্যাঁ, তরিকাত পন্থীরা সুন্নি কখনো মিথ্যা সাক্ষ্য দিবেন না, মিথ্যা মামলা দিবেন না, কারণ আমি মিথ্যা অপবাদ দিবেন না, গীবত করবেন না, শিকায়াত করবেন না। আবার বলি, মিথ্যা সাক্ষ্য দিবেন না, মিথ্যা সাক্ষ্য কখনো দিবেন না, মিথ্যা মামলা দিবেন না, মিথ্যা মামলার জন্য কাউকে সহযোগিতা করবেন না। এবং আবার বলে দিয়ে যায় আপনাদেরকে, ভালো করে শোনা যাবেন, মিথ্যা মামলা দিবেন না, মিথ্যা সাক্ষ্য দিবেন না, মিথ্যা মামলা দেওয়ার জন্য কাউকে উদ্বুদ্ধ করবেন না, অন্যায় বিচার করবেন না। অন্যায় বিচার হলে সেখানে মানবেন না, ন্যায় বিচারকে মেনে নিবেন। চেহারা দেখে আর সাম্রাজ্য দেখে, অর্থনীতি দেখে আপনারা বিচার করবেন না, আল্লাহর দিকে তাকায় বিচার ফয়সালা করবেন। আমার রব আমার আল্লাহ হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে আমার আল্লাহ জায়গা বরাদ্দ করে দেবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা?
তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার মানুষ পৃথিবীর এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে একটা মিনিট হয়, এক একটা মিনিট করে 60টা মিনিট গেলে একটা ঘন্টা হয়, এক এক ঘন্টা করে 24 ঘন্টা পার হইলে একটা দিন এবং রাত যায়। দিন ও রাতের হিসাবে 365 দিনে 16 বছরে একটা বছর হয়। এক একটা বছর হিসাব করলে 50,000 বছর হিসাব করলে যত বড় হয়। আল্লাহ বলেন আখিরাতের মাঠ, আখিরাতের ময়দান, একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমাদের হিসাব অনুযায়ী মশা খুব অল্প সময় দুনিয়াতে বেঁচে থাকে, আখিরাতের হিসাব অনুযায়ী আমরা মশার চাইতেও কম সময় দুনিয়াতে বেঁচে থাকি। কথা বলেন ঠিক কিনা? আগের যুগের মানুষ বিরাট বড় বড় লম্বা হায়াত পাইতেন, 1000 বছর হায়াত পাইতেন, 800 বছর হায়াত পাইতেন, 600 বছর পর্যন্ত তারা হায়াত পাইতেন, 1000 বছর পর্যন্ত তারা হায়াত পাইতেন, 2000 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন। এত লম্বা হায়াত আমাদের জীবনে নাই। জিনদেরকে আল্লাহ বড় লম্বা লম্বা হায়াত দেয়। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, সে জীবনে হায়াত পেয়েছিল 60,000 বছর। খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন ভাইজান, আমার ভালো করে শুনে যান। মেহমানদারি প্রথা কখনো কোনোদিনও বন্ধ হবে না, এটা নবীর জমানায় চালু হলো। যদিও আপনার কাছে ভেজাল মনে হবে না, যদি কখনো খন্দকের ময়দানে যান, খন্দকের ময়দানে মদিনাতুল মুনওয়ারা যাওয়ার পরে আপনি খন্দকে চলে যাবেন, পরিচয় দিয়ে গেলাম এই খন্দকের মাঠ। এই খন্দকের মাঠে যাওয়ার আগে দেখবেন খন্দকের মাঠের পাশে খন্দকের পাহাড়, এই পাহাড়ের উপরে ছোট্ট একটা মসজিদ করা আছে। এই মসজিদে বসে বসে নবীজি যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন। যদি সম্ভব হয় প্রিয় নবীজি যে মেহরাবে নামাজ পড়েছিলেন ওই মেহরাবে নামাজ পড়ে আসবেন। যদি আর একটু সম্ভব হয় নিচে আর একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে সালমান ফারিসি। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই মসজিদে নামাজ পড়েছিলেন এবং এখান থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি আর মসজিদে সম্ভব হলে নামাজ পড়ে আসবেন। তার আর একটু দূরে আর একটা মসজিদ পাবেন, মসজিদের নাম মসজিদ আলী। হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে এইখানে বসে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এইখানে একটা মসজিদ করা হয়েছে, সম্ভব হলে এইখানেও নামাজ পড়ে আসবেন। আর একটু আপনি হেঁটে হেঁটে খন্দকের পিছনে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম হচ্ছে জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলার ভিতরে একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে রহমতের নবীজি একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত সিজদায় করে ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি জাবালে আবু সিলাতে সিজদায় করে কেঁদেছিলেন। সেই ছোট্ট গুহাটা এখনো আছে। বহু হাজি এই জাবালে আবু সিলাতে হজ করতে যাওয়ার পরে এখানে জিয়ারতে যায়, নামাজ পড়ে, দোয়া করে, যেখানে আল্লাহর নবী 3 দিন 3 রাত এই উম্মতের নাজাতের জন্য সিজদায় কেঁদেছিলেন। জাবালে আবু সিলা, জাবালে আবু সিলা থেকে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি দেখা যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে নজর করবেন। এইখানে একটা মসজিদ কমপ্লেক্স করে তৈরি করা হয়েছে। এই জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে জাবের খন্দকের যুদ্ধের ময়দানের কাছাকাছি গেলেন। নবীজি মাটি কাটতেছিলেন। খন্দকের যুদ্ধের সেই খাল 10 ফিট লম্বা ছিল, 10 ফিট গভীর ছিল, 10 ফিট চওড়া ছিল। বিরাট বড় এই খাল, 10 ফিট দৈর্ঘ্য প্রস্থ দিয়ে 10 ফিট ছিল, 10 ফিট গভীরই ছিল বিরাট বড় এই খাল। 3 মাইল পর্যন্ত বিরাট বড় খাল খনন হবে। 3000 সাহাবী খাল খনন করতেছিলেন, কাজ করতেছিলেন। প্রিয় নবীজি নিজেও মাটি কাটতেছিলেন, ঝাঁকা ভরে ভরে মাটি আনতেছিলেন। এই খাল
খাল খনন করার সময় রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে সাহাবীরা আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খাল খনন করতেছি, কিন্তু খালের মাঝখানে বিরাট বড় একটা পাথর পড়েছে। পাথরটা লম্বা 10 ফিট চওড়া, 10 ফিট গভীরতা, 10 ফিট প্রস্থ, বিরাট বড় এই খাল। এই পাথর যদি আমরা সরাইতে না পারি, তাহলে কাফেররা, আমাদের শত্রুরা এই পাথরের উপর দিয়ে তারা আমাদেরকে আক্রমণ করবে। হুজুর, যে কোনো মূল্যে পাথর সরাইতে হবে। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, আমার উম্মতেরা, তোমরা কি পাথর সরাইতে পারো নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো ব্যবস্থা নাই যেই ব্যবস্থা দিয়ে পাথর সরানো যায়। রহমতের নবী বললেন, সাহাবীরা রে, তাহলে একটা হাতুড়ি দাও। একটা ছোট্ট হাতুড়ি নিয়ে নবীজি পাথরের কাছে গেলেন। পাথরের মধ্যে আল্লাহর নবী একটা আঘাত করলেন। এটা নবুয়তি আঘাত ছিল, নবুয়তি আঘাত। পাথরের উপরে নবীজি হাতুড়ি দিয়ে নবুয়তি আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে আসলো। প্রিয় নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের দখলে আসবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পাথরে আঘাত করলেন নবীজি। আঘাত করার সাথে সাথে 10 ফিট চওড়া, 10 ফিট চিপ, বিরাট বড় এই পাথরখানা 3টা খণ্ডে ভেঙে বিভক্ত হয়ে গেল। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার? নবীজি হাতুড়ি দিয়ে আঘাত করলেন, মস্ত বড় আঘাত না, একটা ছোটখাটো আঘাত করেছিলেন, 3 খণ্ডে বিভক্ত হয়ে গেল। এই শক্তি নবুয়তের শক্তি, এই শক্তি দুনিয়ার কোনো শক্তি না। 3 খণ্ডে বিভক্ত হওয়ার পরে প্রিয় নবীজি বিসমিল্লাহ বলে আবার ওই খণ্ডের উপর আঘাত করলেন। খণ্ডের উপর আঘাত করার পরে প্রত্যেকটা খণ্ড আরো 3টা করে ভাগ হয়ে গেল, আগুন বের হয়ে গেল। প্রিয় নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা রে, রোম সাম্রাজ্য মুসলমানদের বিজয় হবে। তখন কাফেররা হাসে আর বলে, দেখছো, তারা পাগল হয়ে গেছে, নিজেরাই বাঁচতে পারে না। তারা বলে পৃথিবীর 2টা বড় বড় সাম্রাজ্য তারা দখল করবে। ঠিক হযরত ওমরের জামানাতে পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের একেবারে চিরতরে করতালগত হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় নবীজি চিঠি লিখলেন প্রত্যেক রাষ্ট্রপ্রধানদের কাছে। চিঠির মধ্যে তিনি দাওয়াত দিলেন, দাওয়াত পৌঁছাইলেন পার্সিয়ান সাম্রাজ্যের অধিপতি, পার্সিয়ান সাম্রাজ্যের যিনি সম্রাট ছিলেন, এই সম্রাটের কাছে চিঠি পাঠাইলেন। চিঠির মধ্যে লেখা, হে পারস্য সাম্রাজ্যের অধিপতি, তোমার কাছে আমার বার্তা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক আল্লাহ এবং আমি নবী, তার পক্ষে তোমাকে দাওয়াত দিচ্ছি। চিঠিখানা নবীজি নিজে হাত দিয়ে লিখে পাঠাইলেন। চিঠিখানা পাঠিয়ে দেওয়ার পরে পার্সিয়ান সাম্রাজ্যের সম্রাট যিনি ছিলেন, এই চিঠিখানা পাওয়ার পরে তিনি চিঠি টেনে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। রাজা পৃথ্বীরাজ তৎকালীন ভারতের বড় বিরাট বড় বাদশা, ভারতের সমস্ত রাজপুত যারা ছিল, রাজা যারা ছিলেন, তারা সবাই পৃথ্বীরাজের অনুগত ছিলেন। পৃথ্বীরাজ সবাইকে একত্রিত করলেন, আমরা একসাথে চলবো, একসাথে শত্রুর বিরোধিতা করব। তার একটা ন্যাটো জোট করলো পৃথ্বীরাজ, ন্যাটো জোট করলো। বর্তমানে সৌদি আরবে আর পাকিস্তানে একটা জোট করেছে। এই জোট হলো, সৌদি আরব যদি কেউ আক্রমণ করে, তাহলে সৌদি একা যুদ্ধ করবে না, পাকিস্তানের সাথে যুদ্ধ করবে। পাকিস্তানে যদি বহির্বিশ্ব থেকে হামলা হয়, তাহলে পাকিস্তান একা যুদ্ধ করবে না, পাকিস্তান আর সৌদি আরব দুইজনে মিলে একসাথে যুদ্ধ করবে। এই জোট হওয়ার পরে ভারতের মাথা নষ্ট হয়ে গেল। তারা বলল, না, এটা হয় নাই। অন্য দেশেরও মাথা নষ্ট হয়ে গেল। ভাইজান আমার, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে ন্যায় বিচার করে, কিয়ামতের ময়দানে ওই লোকটা আল্লাহর আরশে মুআল্লার নিচে তার জায়গা বরাদ্দ হয়ে যাবে। যে সময় আরশে মুআল্লার ছায়া ছাড়া
আর কোনো ছায়া থাকবে না। একসাথে জোরে বলেন মারহাবা। আমাদের বাংলাদেশের 64,000 গ্রাম, কত হাজার গ্রাম? 64,000 গ্রামে সালিশ দরবার হয়। কয়টা গ্রামে ন্যায় বিচার হয়? জোরে জোরে, হ্যাঁ, ডরাই ডরাই করতেছেন মনে হয়। ন্যায় বিচার ঠিক মতো আমি অনেক সময় চেয়ারম্যান মেম্বারদের দোষ দিই। কেন দিই না জানেন? আমাদের দেশের কিছু মানুষরা জুলুম করে। চেয়ারম্যান মেম্বার সাহেবরা অনেক সময় এই ক্ষেত্রে অসহায় হয়ে যায়। কয়দিন আগে এক পুলিশ অফিসার কাঁদতেছে, ভিডিওতে দেখলাম। কেন জানেন? পিছনে একটা ছোট্ট কাম। পুলিশ অফিসার এক গ্রামে গেছে, একটা ছোট্ট শিশু মারা গেছে। এক ছোট্ট শিশু মারা গেছে। শিশুর বাবা মার বক্তব্য হলো, আমার এই বাচ্চাটাকে তার দাদার কবরের পাশে যেন সমাহিত করা হয়। এখন দাদার কবরটা পড়ছে হলো চাচার জমির ভিতরে। আর চাচা বলতেছে, না, আমার জমির ভিতরে আমি আর কাউরে কবর দিতে দেব না। গ্রামের মানুষ বুঝাইলো যে একটা ছোট বাচ্চা, তার সাথে তার দুশ্মনী নেই, কতটুকুনি বা জায়গা যাবে, যাক না একটা কবরের জায়গা তুমি একটু দয়া করে দেও। বুঝাইতে পারে না। থানার থেকে পুলিশ গেছে, পুলিশ অফিসার গেছে, সে অনেক দীর্ঘ সময় বুঝাইছে, কিন্তু বুঝাইতে পারে না। শেষ পর্যন্ত পুলিশ অফিসার স্থির থাকতে না পেরে নিজের চোখের পানি ছেড়ে দিছে যে মানুষ এতটা কঠিন হৃদয়ের কি করে হইতে পারে। বুঝতে পারছেন? তাহলে আমরা সমাজ কতটা নিকৃষ্ট পর্যায়ে গেছি খালি দেখেন। আমরা কত নিকৃষ্ট পর্যায়ে গেছি তা শুধু দেখেন। শুধু চেয়ারম্যান মেম্বারের দোষ দিয়ে লাভ নাই। চেয়ারম্যান মেম্বারের উপর থেকে ফোন পাঠায়, চেয়ারম্যান সাহেব উনি কিন্তু আমার ওই জ্যাঠাতো ভাইয়ের শাসতো ভাইয়ের শালার অনুসম্বন্ধী। বুঝেন নাই মনে হয়? স্বাস্থ্য ভাইয়ের জ্যাঠাতো ভাইয়ের শালার অনুসম্বন্ধী। তার মানে কত বড় আত্মীয় দেখেন, বিরাট বড় আত্মীয়। এখন উপর থেকে ফোন দিয়েছে, চেয়ারম্যান সাহেব চিন্তা করলো, উপর থেকে ফোন আসতেছে অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে, বারবার ফোন আসে। চেয়ারম্যান সাহেব ওই যে দেখেন, এই কিন্তু আমাদের লোক, এই কিন্তু আমাদের লোক। এত জায়গায় ফোন আসার পরে চেয়ারম্যান সাহেব আর এই মেম্বার সাহেব আর সাধারণ যারা বিচার সালিশ করে মাতব্বর সর্দাররা অনেক সময় গরিব মানুষের পক্ষ নিতে পারে না। কি কথা বললেন? কারণ গরিব মানুষের পক্ষে তো ফোন আসে না, অনেক সময় পারে না। এই জন্য এই ক্ষেত্রে আমি বলি অন্য নিরুপায় হয়ে যায়। নানান প্রবলেমের মধ্যে সীমাবদ্ধতার ভিতরে, অসুবিধার ভিতরে তারা পড়ে যায়। এই জন্য জনগণ যদি আমরা ভালো হই, মিথ্যা সাক্ষ্য যদি আমরা না দেই, তাহলে আমরা আশা করি আমাদের সমাজ পরিবর্তন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এক্ষেত্রে আমাদের সবার সচেতন হতে হবে। ন্যায় কাজে ন্যায় বিচারে, ন্যায় কাজে ন্যায় বিচারে, ন্যায় সাক্ষ্যে যারা সহযোগিতা করবে, আল্লাহ তাদেরকেও আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো এক বান্দার জায়গা হবে, যে বান্দার ডান হাতে দান করছিল, বাম হাতে জানে না, এক হাত দিয়ে দিছে আর এক হাতে, এর অর্থ হলো ফি সাবিলিল্লাহ, শুধু আল্লাহর জন্য দান করছে, শুধু আল্লাহর জন্য দান করছে। আমাদের রমজান আসলে কিছু ধনীরা ঢাকার থেকে আসে গ্রামে, কিছু বিদেশিরা প্রবাসে থাকে, ইউরোপ আমেরিকা থাকে, তারাও আসে। চিন্তা করলো এলাকার মানুষের দান সৎকার করি, তো কদ্দুর জাকাতের লুঙ্গি, জাকাতের পাঞ্জাবি, জাকাতের 3 পিস নিয়ে আসে। জাকাতের মার্কেট কিন্তু ঢাকার গুলিস্তানে আছে, আলাদা মার্কেট। কি আপনারা নরসিংদীর লোক কাপড়ের ব্যবসা করেন, আপনারা কিন্তু ভালোই জানেন। জাকাতের কাপড় আলাদা, জাকাতের 3 পিস আলাদা, এটা সিস্টেম করে আলাদা বানায়। 150 টাকার লুঙ্গি এমন ভাবে দিছে, 150 টাকা করে হিসাব করলে 2, 4, 50, 5,000 দুলুম করে দেওয়া যায়। লুঙ্গি দিছে 150 টাকা। বেটা ফইরে টইরা মাঠের ভিতর কাজ করতে গেছে, অথবা বেটা ফইরে মাসখানিক পরার পরে পেশাব করতে বসে নিচতে চেরাত করে ছিঁড়ে ভেজে চলে গেছে। এলো 150 টাকার লুঙ্গি। এই জাকাত দিয়ে কোনো লাভ নাই। বলে কারণ কি?
আমি যেই পাঞ্জাবি গায়ে দিছি আমার এক গরিব ভাইকে ঠিক একই রকম পাঞ্জাবি জাকাত দিতে হবে। কথা কন না কেন? আমি যেই পাগড়ি মাথায় দিয়েছি আমার এক সহপাঠী ভাইকে যদি, গরিব মানুষকে যদি সেই পাগড়িটাই দিতে হয়, তাহলে আমার এইরকম একটা পাগড়ি তাকে দিতে হবে। কথা ঠিক আছে কিনা? এ হলো জাকাত। কিন্তু আমরা যে জাকাত দিই এগুলো হয় না, এগুলো মানুষ দেখানো জাকাত। এই জন্য এই লোকের জায়গা হবে না, ওই লোকের জায়গা হবে যে ডান হাতে দান করলো বাম হাতে জানলো না, অর্থাৎ ইখলাসের সাথে দান করে দিল। এই লোকের দান আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হবে যে আল্লাহ তারা হাসরের ময়দান থেকে বাইসা বাইসা ডাইকে ডাইকা টাইনে টাইনা ফেরেশতাদেরকে ধরে ধরে নিয়া আল্লাহর আরশে আল্লাহর নিচে জায়গা করে দিয়া বেহেশতের ভুনা খাবার, ভুনা দামি খাবার বসাই বসাইয়া জমজমের পানি, হাউজে কাউসারের পানি ধরে খাওয়ানো হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর এক নম্বর লোকের জায়গা হবে, এই লোকটা হলো যে নামাজ পড়তে যাইত, মসজিদ থেকে বের হইয়া আবার কখন আজান দিবে দিলটা মসজিদের মধ্যে রেখে আসত। এই লোকটার জন্য আল্লাহ আরশে আল্লাহর নিচে জায়গা বরাদ্দ করে দিবে। একসাথে কন্যা মারহাবা। আজকে ভৈরব থেকে আসতেছিলাম, এক ভদ্রলোক, কিছুদিন আগে আমার এক মাহফিলে ছিল, ভদ্রলোক 40 বছর ধরে আজান দেয় বিনা বেতনে, আজকে মারা গেছে। 40 বছরের মুয়াজ্জিন আজকে মারা গেছে। তার অর্থ বুঝছেন? 40 বছরে তার নামাজ কাজা হয়নি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আজানের জন্য একটা বিনিময়ে একটা টাকাও কোনোদিন নেয়নি। এই সমস্ত লোকের আল্লাহ আরশে আল্লাহর নিচে জায়গা বরাদ্দ করে দিবে। একসাথে বলবেন মারহাবা। আর একজন লোককে আরশে আল্লাহর নিচে আল্লাহ জায়গা বরাদ্দ করে দিবে। তারা কারা? আল্লাহর নবী বললেন কিয়ামতের মাঠে আরশে আল্লাহর নিচে নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। মিম্বর হবে নূরের, চেহারা হবে নূরের। নবীরা পর্যন্ত ঈর্ষা করে বলবে আল্লাহ এরা আবার কারা? নূরের টুপি পইরা নূরের মিম্বরে নূরের চেহারায় তোমার আরশে আল্লাহর নিচে যারা বসে আছে এরা কারা? আল্লাহ ডাক দেবে, এ নবী এবং শহীদরা, এরা হলো ওই ব্যক্তি যারা দুনিয়াতে একজন আর একজনকে আমি আল্লাহর জন্যে ভালোবেসেছিল। এজন্য আমরা তরিকতপন্থী যারা আছি, আমরা সুন্নি সুফিপন্থী যারা আছি, আমরা আল্লাহর জন্য তার ওলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে। মৌলা তোমায় ভালোবাসে, রসূল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। মুর্শিদ তোমায় ভালোবাসে, দয়াল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যারে ভালোবাসে সে তো কবু ভুলে না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া আর একটু জোরে বলেন। কত হাজার বছর হায়াত পেয়েছে? 60,000 বছর হায়াতে জিন্দেগিতে যা কিছু করতে পারে নাই, সব জিন্দের নেট যদি এক পাল্লা রাখেন আর এই উম্মতের একজন ওলির এক রাতের ইবাদত আর এক পাল্লায় দিবেন, তো এই উম্মতের ওলির ইবাদতের সমান হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই উম্মতের ওলির দাম কত? কত? কত বেশি? অনেক। কত? কোন সীমানা নির্ধারণ করা যাবে?
এজন্য আমরা ওলিদেরকে ভালোবাসি। কতক্ষণ ঠিক কিনা? ওলিদেরকে ভালো, জোরে বলেন, ওলিদেরকে ভালো আমরা ভালোবাসি। ভালোবাসা তো একটা গুণ, একটা ইবাদত। ভালোবাসা দিয়েই আল্লাহ পৃথিবী সাজাইছেন। যদি ভালোবাসা না থাকতো তো পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ ভালোবাসা কি আল্লাহ নিজে সৃষ্টি করছেন। একসাথে বলেন আল্লাহু আকবার। ভালোবাসা সৃষ্টি করছে কে? এই ভালোবাসা দয়া, 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 এই মায়া, প্রেম। সন্তানের প্রতি মায়া লাগে না? অর্থ সম্পদের প্রতি মায়া লাগে না? জীবনের প্রতি মায়া লাগে না? এই জন্য গভীর রাত্রিবেলা রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় পাগল দেখলে হরেন মারলে আস্তে করে সাইড কেটে যায়। পাগলও তার নিজের জীবনকে ভালোবাসে। তা না হলে পাগল হরেন মারার পরে সাইড কাটার কথা না, ও রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকার কথা। এত পাগল রাস্তায় হাঁটে, একটা পাগলরে সাপে কামড় দেয় না, এক পাগলেরও কুত্তায় কামড়ায় না, এক পাগলেরও শিয়ালে কামড়ায় না। এত পাগল যেখানে সেখানে ঘুমায়, এক পাগলেরও সাপে কামড় দেয় না, কুত্তায় কামড়ায় না, শিয়ালে কামড়ায় না। হেফাজত করে কে? একসাথে বলেন, কে করে? কয়দিন আগে দিনাজপুরে এক পাগল মরে গেল। ভাগাড়ের ময়লার আবর্জনার ভিতরে পাগল শুয়ে আছে। বোঝা গেছে ক্ষুধার যন্ত্রণায় না খাইতে খাইতে সে মারা গেছে। কিয়ামতের ময়দানে এই পাগল দাঁড়ায় আল্লাহর কাছে বলবে, হে রব, 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাই নাই, জবাব দিতে পারো। কি জবাব দিবে? রাষ্ট্র কি জবাব দিবে আর রাষ্ট্রের জনগণ কি জবাব দিবে? পাগল ডাক দিবে, আল্লাহ, 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাইনি, আল্লাহ জবাব দিতে পারো। এই জন্য এই জবাব থেকে বাঁচার জন্য পৃথিবীর সমস্ত অলিদের দরজায় লঙ্গরখানা খোলা থাকতো। হুজুর গাউসে পাকের দরবারে এখনো লঙ্গরখানা খোলা আছে। আমি মালয়েশিয়াতে গেছি, হুজুর গাউসে পাকের আওলাদ হুজুর সুলতানুল আরিফিন শায়েখ ইসমাইল বুগদাদি আল হাসানিল হুসাইনির মাজার শরীফ মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ পোলাও বুজারে জিয়ারা করতে যাওয়ার পরে দেখি সেখানেও লঙ্গরখানা, খাবার দাবারের সিস্টেম। একসাথে বলবেন আল্লাহু আকবার। ভাবছিলাম খালি আটটুসি খাওয়ায়, দিনে আরো জায়গায় খায়। এর অর্থ হচ্ছে সমস্ত ওলিদের দরজা মেহমানদারির জন্য আল্লাহ খোলা রাখছে। কথা কন না, ঠিক কিনা? আমরা গরু নিয়ে গেলে অনেকে কয় যে গরুর বাড়ি গরু যায়। কি কথা কন না, কথা কন। আমাদের দরবারে হিন্দু যায়, যায় কি যায় না? অনেক ভাইরা আগে বুঝছে বলুক আর না বুঝছে বলুক, হিংসা করে বলুক আর না বলুক, যেভাবে বলেই ফেলছে যে হিন্দুর বাড়ি হিন্দু যায়। আচ্ছা, আমার পীরের বাড়ি হিন্দু যাওয়াতে যদি আমার পীর হিন্দু হয়, তো আপনারা যে মন্দিরে মন্দিরে ঘুরলেন, তাহলে আপনারা কি হইলেন? আমরা প্রশ্ন করতে পারি না? আমরা তো প্রশ্ন করতে পারি। তাহলে আপনাদের হালত কি হবে, মাসালা কি হবে? এগুলি হচ্ছে এক ধরনের অসুস্থতা। কথা ঠিক কিনা? এক ধরনের কি অসুস্থতা। এই অসুস্থতা থেকে আমরা যতদিন পর্যন্ত বের না হতে পারবো, ততদিন পর্যন্ত আমরা উন্নতির চরম শিখরে আসবো না। মিলাদ পড়লাম, একটু জিলাপি খাওয়াইলে তোমরা জিলাপির লেগে যাও। কি কথা কর না? মালয়েশিয়ার মালাক্কার একটা চাইনিজ মসজিদ আছে, যদি কোনোদিন যান, আমি মিথ্যা বললাম কিনা, কোনো অনলাইন অফলাইনে তো যাবে। চাইনিজ একটা মসজিদ, কয়েকশো বছর বয়স হবে। চাইনিজরা যেইভাবে বাড়িঘর বানায়, মসজিদটা ওইভাবেই বানানো। সেই আগের শত শত বছর আগের সেই মিনার এখনো আছে। বিরাট বড় একটা ঢোল আছে। ইফতারির সময়, সেহরির সময় ওই ঢোল দিয়ে জোরে ফিডনি হতো, সাউন্ড ঘুম ঘুম আওয়াজে সাউন্ডে যাইতে মানুষ বুঝতো যে ইফতারির সময় গলে গেছে। এটা এখনো ওইভাবেই রাখছে। খুব মনোযোগ দেন। নামাজ কালাম পরে আমি বের হইয়া পাশে যেয়ে দেখি অনেক বড় ডেকসি রান্নাঘর। তাই বললাম, ব্যাপার কি, ডেকসি দিয়ে কি করে? হুজুর এরা মানুষে খাওয়া। আমি বললাম, মাশাআল্লাহ। ভাবছিলাম খালি আমরাই খাওয়াই, না দেখি মালয়েশিয়াতেও খাওয়াই।
এরপরে গেলাম সামনে টেবিলের উপরে, এরকম টেবিলের উপরে অনেক কলা। তো জিজ্ঞেস করলাম কলা কেন? হুজুর মুসল্লিরা আসে নামাজ কালাম পরে কলা খায়, এরা মানুষের কলা খায় মেহমানদারি করে। তাই বললাম আমরা দেশে জিলাপি সহজ, জিলাপি খাওয়ানোর কারণে আমরা জিলাপি হুজুর, তো এরা যে কলা খাওয়ায় তারা হলো কলা হুজুর। আর সৌদি আরবে খেজুর খাওয়ায় তাহলে এরা হলো খেজুর হুজুর। এগুলি অসুস্থতা থেকে আমাদেরকে বের হতে হবে। এগুলি এক ধরনের অসুস্থতা মানুষকে খাওয়ান। আপনি হালাল যে কোনো রিজিক খাওয়ান, তাতেই আপনার জন্য বরকত আসবে। একসাথে বলবেন না মারহাবা? খাওয়ান মানুষকে। নিষেধ করছে কে? আল্লাহ না শয়তানে? শয়তানে নিষেধ করছে, আল্লাহ নিষেধ করে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ কোরআনে বলতেছেন তোমরা মিসকিন যারা অসহায় আছে, ক্ষুধার্ত আছে, তোমরা তাদেরকে খাবার খাওয়াও। যারা খাওয়াইতে নিষেধ করে, বাধা প্রদান করে, আল্লাহ বলছেন তারা জালিম, তারা পথভ্রষ্ট, তাদের কপাল পোড়া, তারা বদনসিব। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি বলিনি, আল্লাহ বলছেন। কে বলছেন? তো খাওয়াইতে উদ্বুদ্ধ করছে কে? খাওয়াইতে উদ্বুদ্ধ করছেন আল্লাহ। সরাসরি প্র্যাকটিক্যাল শিক্ষা দিচ্ছেন নবীজি, আপনি এসে বলে দিলেন বেদাত। আপনার এই সাতার ফতোয়া আমরা মানি না। আমরা এই ফতোয়া, একসাথে বলেন এই ফতোয়া, আমরা আল্লাহর ফতোয়া মেনে চলি। কথা কোন ঠিক কিনা? আমরা রসুলের ফতোয়া মেনে, কথা শেষ। মানে আপনি মিলাদের পরে খাওয়ান, ফাতিহার পরে খাওয়ান, জুমার পরে খাওয়ান, বাড়ি এনে ডাইকে খাওয়ান, জিকির করাইয়া খাওয়ান, মুসলমানি দিয়ে খাওয়ান, আর অলিমার খাবার খাওয়ান। আপনি যে সময় পারেন সেই সময় খাওয়ান। খাওয়ানোর জন্য কোনো সময় নির্ধারণ নাই। যে সময় পারছেন এই সময় খাওয়ান। চেয়ারম্যান সাহেব ইচ্ছা করলো আমি এখন বাড়িতে দাওয়াত করবো, ওলামায়ে কেরাম আসবে, তলবে কেরাম আসবে, লোকজন আসবে, আমি খাওয়াইলাম, দাওয়াত দিলাম। ধরেন চেয়ারম্যান সাহেব দাওয়াত দিলেন বাড়িতে, দাওয়াত দিয়ে বললেন ভাই সাহেব আমার বাড়িতে আপনার দাওয়াত। তা আপনারা সবাই উপস্থিত হইলেন, ওলামায়ে কেরাম আসলো, কোরআন খতম দিল, এরপরে দোয়া কালাম পরে মিলাদ শরীফ পরে দোয়া করলো। দোয়া করার পরে চেয়ারম্যান সাহেব বললো যে আপনারা এবার জানবে। আপনারাই করেন, মেহমানের কি হক আদায় হয়েছে? আমরা তো চেয়ারম্যান সাহেবের বাড়ি জোর করে আসি নেই, উনি দাওয়াত করে আনছে। কি কথা কন না কেন? আমরা চেয়ারম্যান সাহেবের বাড়ি জোর করে আসি নেই, উনি দাওয়াত করে আনছে। দাওয়াত করে আনার পরে উনি যদি আসসালামু আলাইকুম আপনারা জানবেন, তাহলে কি মেহমানের হক পরিপূর্ণ আদায় হইল? তাহলে মেহমান আসলে তাকে কিছু না কিছু খাবার দেওয়া, এটা রসুলের সুন্নত। এটাকে যারা বেদাত বলবে এটাই বেদাত। যারা বেদাত বলে বন্ধ করতে চাবে তারাই নিজেরাই মূলত সুন্নতের বিরোধিতা করলো। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি চলবে না বন্ধ হবে? শুনুন, এই খাবারের সাথে কুকুরেরও কিছু ভাগ আছে, আছে না ভাই? বিড়ালেরও কিছু ভাগ আছে, মোরগ মুরগিরও কিছু ভাগ আছে, বন্য পশুরও কিছু ভাগ আছে, গরিব মিসকিনেরও কিছু ভাগ আছে, ধনীদেরও কিছু ভাগ আছে। আপনি বুঝে জানেন, 1 নম্বর ভাগ ধনীদের জন্য, 2 নম্বর ভাগ গরিবদের জন্য, 3 নম্বর ভাগ পশু পাখিদের জন্য। আপনি যদি বলেন যে খালি ধনীরাই খায়, তাহলে ধনীদের অংশ বাদ দিলাম, সাথে গরিবও খায়, পশু পাখিরাও খায়। আপনি 2 অংশ বাদ দিতে গেলে 1 অংশের ফতোয়া দিয়ে 2 অংশ বাদ দিয়ে দিলেন। অর্থাৎ আপনি একটা বন্ধ করতে যাইয়া গরিব মিসকিন পশু পাখিদের হক নষ্ট করলেন। হিসাব আপনাদেরকে বরাবর বুঝাই দিলাম। এই জন্য মেহমানদারি প্রথা এটা আদিকাল থেকে সাইয়েদুনা আদম সফিউল্লাহ থেকে চলে আসতেছে। এটা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, বন্ধ করাও যাবে না। বন্ধ করলেই নবীর সুন্নত বন্ধ হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা চাই সুন্নত চালু থাকুক। সুন্নত কি থাকুক?
দোয়া করা কার তরিকা? জোরে বলে। না না, আল্লাহর তরিকা না। দোয়া করা, আল্লাহ তো নিজে দোয়া করে না। দোয়া হচ্ছে সমস্ত নবীদের তরিকা। একসাথে কর না মারহাবা। সমস্ত নবীদের তরিকা, সমস্ত নবীরা আল্লাহর কাছে দোয়া করতেন। তো সমস্ত নবীদের তরিকা, সাহাবী কিরামের তরিকা, উলামায়ে কিরামের তরিকা, এই তরিকা কি চালু থাকবে না বন্ধ হবে? চালু থাকবে। বন্ধ করলে যারা বন্ধ করবে তারা মহারুম হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, শুনে যান, আমরা ওলিদেরকে ভালোবাসি কার জন্য? আসতে হয়ে গেছে, জোরে বলে। আরো জোরে 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 জোরে, না ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? হাত তবে হাত। হুজুর, ওলিরা পীর মুর্শিদরা হচ্ছে মুরিদের অভিভাবক, ঠিক আছে না? মুরিদের কি অভিভাবক? মসজিদের ইমাম যিনি, তিনি মহল্লার কিন্তু অভিভাবক। কথা ঠিক আছে কিনা? মসজিদের যিনি ইমাম, তিনি মহল্লার কি অভিভাবক। কেউ যদি কোনো মুসিবতে পড়ে, যেই মুসিবত দুনিয়ার কোনো কিছু দিয়ে সম্ভব হচ্ছে না, তখন ওই লোকে আইসা মসজিদের ইমাম সাহেবকে বলে, হুজুর আমার এই প্রবলেমটা হয়েছে, আপনি আমার জন্য একটু দোয়া করেন। কথা ঠিক আছে না? এটা ইমামের সম্মান। একসাথে বলেন, কার সম্মান? ইমামের সম্মান, আলেমের সম্মান। আলেমরা দোয়া করবে, আলেমরা দোয়া করবে। তা আলেমরা নেকের জন্য দোয়া করেন, দোয়া করবেন, দোয়া করা ওনাদের দায়িত্ব। কোন ইমাম শুধু নিজের জন্য দোয়া করবে না, ইমামদের কাজ হচ্ছে তার মুসল্লিদের জন্য দোয়া করা। কোন ইমাম যদি শুধু নিজের জন্য দোয়া করে, তাহলে সে খেয়ানত করবে, সে আমানতের খেয়ানতদার, সে খেয়ানত করবে। কোন ইমাম শুধু নিজের জন্য দোয়া করবে না, সে মুসল্লিদের জন্য দোয়া করবে। এই জন্য কেউ যদি দোয়া বন্ধ করে দেয়, কেউ যদি দোয়া না মানে, তাহলে বুঝবেন ওই ইমাম সাহেব হলো খেয়ানতকারী। ওই ইমাম সাহেব খেয়ানত করতেছে, সে আমানতের খেয়ানত করছে। যে ব্যক্তি আমানতের খেয়ানত করে, সে ইমামতির যোগ্য না। কথা কন না, ঠিক কিনা? যে খেয়ানত করে সে ইমামতির, কথা কন না, ইমামতির যোগ্য না। অনেক ইমাম সাহেবরা এই ওয়াজ শোনার পরে আমার উপর বেজার হবে না যে হুজুর আপনারে কষ্ট দিয়ে গেল। কষ্ট না, যে ইমাম মুসল্লিদের জন্য দোয়া করে না, অর্থাৎ যে ইমাম নিজে নিজে দোয়া করে, সে শুধু নিজের জন্যই দোয়া করে। আর যখন মুসল্লি নিয়ে সবারই একসাথে নিয়ে দোয়া করে, তখন ইমাম সাহেব সর্বোপরি হলেও কয়, আল্লাহ আমার মুসল্লিদের উপর তুমি রহমত দাও। আর যে ইমাম সাহেব মনে মনে একা একা দোয়া করে, আল্লাহ আমার এটা দাও, সেটা দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার পরিবারের দাও, বাচ্চা কাচ্চার হায়াত দাও, আল্লাহ আমি বিপদে আছে, টাকা পয়সা নেই, আল্লাহ এটা দাও, সেটা দাও, এই দাও, সেই দাও, নিজের জন্য দোয়া করে। কিন্তু যখন মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে, তখন দোয়া করে, আল্লাহ আমার অমুক মুসল্লি এই বিপদে পড়ছে, আল্লাহ চেয়ারম্যান সাহেব এই সমস্যায় পড়ছে, আমার অমুক মুসল্লির বাচ্চা কাচ্চা হইতেছে না, দোয়া চায়, অমুকজন বিদেশ যাইতে পারে না, দোয়া চায়, আল্লাহ আমার মুসল্লি যারা কবর চলে গেছে তারা দোয়া চায়। কি কথা কন না কেন? তার অর্থ হলো যে ইমাম মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে না, সে আমানতের খেয়ানত করে, সে ইমামতির যোগ্য। যারা বলেন যোগ্য, হিসাব করে দেখেন আপনার নরসিংদীর ভিতরে বহু ইমাম সাহেব আছে ইমামতির যোগ্য না। ফেস লাগছে না? ফেস না, হিসাব সহজ, হিসাব সহজ। আপনি ইমামতি করেন, আপনার কাজ কি? আপনার কাজই তো আমার মুসিবতে, বিপদে, সমস্যায় আপনি আমার জন্য দোয়া করবেন। কথা ঠিক আছে না? আমাকে আপনি ভালো কাজের উপদেশ দিবেন, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবেন। কি কথা ঠিক আছে কিনা? প্রত্যেক ইমামের দায়িত্ব কিন্তু এটা, মুসল্লিদেরকে খারাপ কাজ থেকে ফিরাবে, ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করে নসিহত করে বুঝাবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। এই দিকে আমি আর লম্বা কথা বলবো না, আমি মূল আলোচনার দিকে ফিরে যাইতেছি, ভালো করে শুনে যান। বাড়ি বাড়ি কররে মন, এ বাড়ি ঘর তোমার না, যেই বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা।
আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়ালাখের দুই কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল ঠিক কিনা আওয়ালাখের দুই কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল সে নবীজির কদম ধার কলবে আল্লাহর জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাঙ্গা ইউনিয়ন কর্মী গ্রুপের উদ্যোগে বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ আশিকিন মুহিব্বিন শাকিরিনদের মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2026-এর দাওয়াতি ইসলামী জলসার আজকে মহাপবিত্র আজিম শান ইসলামী জলসার সম্মানিত সভাপতি ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতি ব্যক্তিত্ব এলাকার সকলে শ্রদ্ধাভাজন আলহাজ সৈয়দ মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব আজকের যিনি মাননীয় প্রধান অতিথি নরসিংদী জেলা কর্মী গ্রুপের সম্মানিত জেলা প্রধান জনাব আলহাজ মাসুদ পারভেজ সাহেব জনাব উদ্বোধক পলাশ থানার সম্মানিত প্রধান জনাব মোহাম্মদ লিয়াকত আলী সাহেব সহ সকল সম্মানিত অতিথিবৃন্দ বৃন্দার কর্মী গ্রুপ আয়োজিত আজকের মাহফিলের সকল সদস্যবৃন্দ কলিজার টুকরো যুবক পর্দানিশীল আমার সম্মানিত মা বোনেরা আজকের সম্মানিত আলোচক বৃন্দ আমার আগে যিনি তকরির করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আব্দুস সবুর আহমদ আল হাবিবি সাহেব হযরত মাওলানা আতর রহমান ঈশ্বরপুরী সাহেব জনাব হযরত মাওলানা মনির হোসেন গজ্জালি সাহেব সহ সকল সম্মানিত উলামায়ে কেরাম এলাকার গণ্যমান্য ব্যক্তি সকলকে অভিনন্দন মুবারকবাদ জানাচ্ছি শুকরিয়া জানাই সে মহান রবের আলিশান দরবারে যিনি বিভিন্ন ঘর থেকে দোকান থেকে ব্যবসা থেকে বাড়ি থেকে ব্যস্ততার থেকে আমাদেরকে জুদা করে পৃথিবীর এই সামান্য হায়াতের ভিতরে সামান্য সময়ের ভিতরে আল্লাহ আমাদেরকে আল্লাহর বেহেশতের বাগানে জিকিরের মজলিসে এসে বসে হাজিরা দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে সেই জন্য মনিবের আসমানে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মানব জীবনের সময় খুব অল্প সময়, এটা স্বপ্নের মতো। আমার মহান মুর্শিদ আমার হুজুর কেবলা যান, তিনি আমাদেরকে বলতেন, বাবা জীবন স্বপ্নের মতো চলে যাচ্ছে। কথা ঠিক আছে না? স্বপ্নের মতো জীবন চলে যাচ্ছে। পৃথিবীর কোন অলিরা সময়টাকে নষ্ট করতেন না, তারা আল্লাহর কাজে সময়টাকে কাজে লাগাইতেন। উন্নত বিশ্বের দিকে যদি তাকান ভালো করে বুঝবেন, উন্নত বিশ্ব বলতে যারা অর্থনীতিতে অনেক উন্নত, জ্ঞান বিজ্ঞানে যারা অনেক উন্নত,
পশ্চিমা বিশ্ব, এশিয়া মহাদেশের উন্নত দেশগুলির দিকে যদি তাকান, তাদের ছেলেরা মেয়েরা তারা আল্লাহমুখী না, তারা দুনিয়ার কাজে অনেক সময় তারা ব্যয় করে, তারাও সময় নষ্ট করে না, তারা কাজ করতে থাকে। একমাত্র আমরা বাঙালিরা চার দোকানে যে সময় নষ্ট করি, এই সময়টা যদি আল্লাহর ইবাদতে কাটাইতাম তাও ওলি হয়ে যেতাম। আমরা চার দোকানে যে সময় নষ্ট করি, এই সময়টুকুন যদি দুনিয়ার কাজে ব্যয় না করলাম, যদি আল্লাহর কাজও করতাম, তাও আমরা ওলি হয়ে যেতাম। কিন্তু আমরা তাও দিতে পারি না। দুনিয়ার কোন ওলি তেনারা সময়কে নষ্ট করতেন। প্রিয় উপস্থিতি, দুনিয়াটা অল্প একটু সময়ের জন্য আমরা পৃথিবীতে আসছি, খুব অল্প সময়। আপনার মেয়ে যদি জন্ম নেয়, তো মেয়ে জন্ম হতে 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 দেখতে দেখতে চোখের সামনে বড় হয়ে যায়। আবার চোখের সামনেই নিজে তাকে বিয়ে দেন, বিয়ে দেওয়ার পরেই চোখের সামনে নাতিপুতি হয়ে যায়। তো চোখের সামনে আপনি দেখতে 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 বৃদ্ধ হয়ে যায়। কেন? পৃথিবীর সময় খুব কম। কোরআন শরীফে আল্লাহ এক আয়াতে ওয়াজ করছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জবান খোলে, মুহাম্মাদ আলা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা আহা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা